হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে খুব সহজেই গ্যাসে কিভাবে কেক বানানো যায়। প্রথমে চলো আমরা দেখে নিই কেক বানাতে কি কি উপকরণ লাগছে। ময়দা, আমুল দুধ, সুজি, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, বেকিং সোডা, রিফাইন তেল, দুধ, অরিও বিস্কিট, ভিনিগার, নুন, চিনির গুঁড়ো, অপশনাল টপিংয়ের জন্য চেরি, কিশমিশ এবং একটা চকলেট। প্রথমে কিছু উপকরণ ব্লেন্ড করে নিতে হবে, তাই ব্লেন্ডারে প্রথমেই দিয়ে দিচ্ছি সুজি, তার মধ্যে উইদাউট ক্রিমে অরিও বিস্কিটগুলো, ক্রিমগুলো পাশে আলাদা বাটিতে রেখে দিয়েছি, পরে কেকের ওপরে ক্রিম দিতে সেগুলো কাজে লাগবে। তোমরা যদি চাও এখানে বিস্কিট নাও ইউজ করতে পারো, শুধু আমি যেগুলো দেখাচ্ছি সেইগুলো ইউজ করেও করতে পারো। এখানে টেস্টটা আরও সুন্দর করার জন্য বিস্কিটগুলো দেওয়া হচ্ছে, যদিও বিস্কিট ছাড়াও অনেক সুন্দর টেস্ট হয়। তো এগুলো ব্লেন্ড করে নিই প্রথমে। বলতে বলতেই দেখো সুজি এবং বিস্কুটটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এইটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এবং দেখে নিতে হবে পুরো মিহিভাবে ব্লেন্ড হয়েছে কিনা। যদি না হয়, কোথাও যদি দলা থাকে সেই দলাগুলো কিন্তু ভেঙে নিতে হবে, না হলে কেকের টেস্টটা প্রপারভাবে আসবে না। প্রথমে দিলাম এক বাটি ময়দা, তারপরে সুগার পাউডারটা দিয়ে দিলাম, তারপরে দিলাম হাফ চামচ লবণ, দিলাম 50 আমুল দুধ, 1 ছিপি ভিনিগার, 2 চামচ বেকিং পাউডার, তারপর দিলাম 1 চামচ বেকিং সোডা। এরপরে তেল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। সবার শেষে দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা মেশাতে হবে। এর ওপরেই নির্ভর করবে তোমার কেকটা কেমন হচ্ছে, আর পরিমাণ মতো কিন্তু দুধটা দিতে হবে। এই যে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কেমন হবে। খুব পাতলাও হবে না, আবার একেবারে ঘনও কিন্তু হবে না। এই যে টেক্সচারটা আশা করি তোমরা বুঝতেই পারছো, ঠিক এইরকম। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। এতেই কিন্তু ডিপেন্ড করবে তোমার কেকের ফ্লেভারটা কেমন আসছে, আর টেস্টটাও অনেকটা এর জন্যই আসে। তোমরা অনেকেই জানো ভ্যানিলা এসেন্সের কাজ কি, এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে তোমরা যে পাত্রে কেকটা বেকড হতে বসাবে সেই পাত্রে প্রথমে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। অনেকে ঘি মাখিয়ে নেয় বা অনেকে বাটার মাখিয়ে নেয়, তো তেল মাখিয়ে নিলে বেশি ভালো হয়, তার জন্য তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। আর আমাদের কাছে এই বাটিটাই আছে, তাই এটাই নিচ্ছি, তোমরা যে কোনো বাটি নিতে পারো। আমরা এখানে নর্মাল পেপার ইউজ করছি, তোমরা বাটার পেপার ইউজ করতে পারো। এমন পেপার ইউজ করো যাতে কেকটা খুব সহজেই উঠে আসে। তো পেপারের ওপরে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ আজকে রেসিপিটা দেখাচ্ছি, এর আগেও কিন্তু এটা করে দেখা হয়েছে। তো তখন যেসব ভুলগুলো হয়েছে এখন আর সেসবগুলো হচ্ছে না, সেকেন্ড টাইম করা হচ্ছে, ভুলগুলো শুধরে নেওয়া হচ্ছে। সবসময় খেয়াল রাখতে হবে যে কেকটা যেন খুব ভালোভাবে উঠে আসে, আর বেকটাও যেন খুব ভালো হয়। এর জন্য তেলটা ভালো করে দিয়ে নিলাম। আর দেখো, একদমই কিন্তু টায়ে টায়ে ব্যাটার দেবে না, কারণ কেকটা বেকড হয়ে ফুলে যাবে, তোমরা বুঝতেই পারছো। তার জন্য তাকে স্পেস দিতে হবে, নয়তো যখন বেকড হবে ফুলে গেলে কিন্তু চারিদিকে পড়ে যেতে পারে, একটুও ভালো লাগবে না। এই যে দেখো, সব দিকে যেন ঠিকঠাক থাকে, এর জন্য কিন্তু ভালো করে শেক করে নেওয়া হচ্ছে। বেকিংয়ে বসানোর জন্য আমরা একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, আর দেখো হাঁড়িটাকে কিন্তু প্রথমে গরম করে নেওয়া হচ্ছে। এবার হাঁড়ির মধ্যে একটা প্লেট দিয়ে দিলাম, তার উপরেই কিন্তু কেকটা বসাবো। তো বুঝতেই পারছো যেগুলো লাগে সেগুলো নেই, আমরা একদম সিম্পল ওয়েতে ট্রাই করছি। যাদের কাছে একদমই কিছু থাকে না তাদের জন্য এই রেসিপিটা, আর যদি থাকে তাহলে তো খুবই ভালো ব্যাপার, তোমরা সেটাই ইউজ করবে। এখন লো টু মিডিয়াম আছে এটাকে ঢেকে রেখে দিতে হবে, ওইটা ওইদিকে হতে লাগুক। আর এইখানে দেখো, টপিংয়ের জন্য যে চেরি এবং কিশমিশটা রেখেছিলাম তাতে অল্প করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। চারিদিকটা প্রচুর নোংরা হয়ে আছে জানি, তোমরা ইগনোর করো।
অবশ্যই কিন্তু কিছুক্ষণ বাদে বাদে এসে চেক করবে যে সাইড দিয়ে পড়ে যাচ্ছে কিনা বা ঠিকঠাক ফুলছে কিনা। দেখো এটা কিন্তু 15 মিনিট বাদের ক্লিপ, অনেকটা ফুলে গেছে। আর এই সময়ে এই টপিংগুলো দিয়ে দিতে হবে, তবেই এর সাথে বেকড হবে, কেকের মধ্যে মিশে যাবে আর একটা ফ্রুট কেক তৈরি হবে। আগেই বলেছি যে আগে একদিন ট্রাই করেছি, তখন একরকম টাইম লেগেছিল আর আজকে কিন্তু আর এক রকম টাইম লেগেছে, তাই এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না। তোমরা যেভাবে দেখবে তৈরি হয়ে গেছে কিনা, কেকের মাঝখানে কোনো কাঠি বা ছুরি দাবিয়ে দেবে, যদি গায়ে লেগে যায় তবে বুঝতে হবে এখনো হয়নি। আমাদের ছুরির গায়ে কিন্তু লাগেনি, এর মানে কেক কিন্তু প্রপারভাবে প্রিপেয়ার্ড হয়ে গেছে। এই যে কেকের উল্টো পিঠটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো পেপারটা কিন্তু খুব সহজে উঠে যাবে। এরকম একবারে যদি না ওঠে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, আস্তে আস্তে উঠে যাবে। আর যেহেতু কেকটা উল্টানো হয়েছিল তাই অনেক টপিং পড়ে গেছে, এই নিয়ে টেনশনের কোনো কারণ নেই। টপিং দিলেও যেরকম খেতে হবে, না দিলেও কিন্তু সেরকমই খেতে হবে। এই যে দেখো কেকটা কত নরম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো টেস্ট কিন্তু একই হয়েছিল। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কেক, তোমরা যদি চাও এর মধ্যে ডিম দিতে পারো যখন ব্যাটার তৈরি হবে। এখন কেকটা কেটে দেখা হচ্ছে যে ভেতরে ঠিকঠাক প্রিপেয়ার হয়েছে কিনা, যদিও আমরা কনফার্ম হয়ে গেছি যখন ছুরিতে লাগেনি, তাও তোমাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এই যে কেকটা কাটলাম আর ভেতরটা জাস্ট দেখো, ওয়াও হয়েছে। কাজ তোমাদেরকে খাওয়াতে পারতাম, এই কেক খেতে দোকানের কেকের স্বাদ কিন্তু তোমরা একদম ভুলে যাবে। আমি যেহেতু খাওয়াতে পারছি না তাই আমি রেসিপি খুব সহজভাবে দিয়ে দিলাম, তোমরা ট্রাই করে নাও বাড়িতে। ওটা তো ফ্রুট কেক হয়ে গেল, এবার বলি ক্রিম কেক। অরিও বিস্কুটের ক্রিম আর চকলেটটা দেখো আলাদা করে রেখে দিয়েছি, এর মধ্যে অল্প ঘি দিয়ে ক্রিমটাও কিন্তু তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করতে হবে তোমরা সবই জানো, গরম জলের মধ্যে এটা দিয়ে ভালো করে নাড়তে হবে। যদিও আর একটু পাতলা হতো কিন্তু পাতলা হয়নি, কি আর করা যাবে, এর জন্য কোনো প্রবলেম হবে না। সেম পদ্ধতিতে দেখো আরও একটা কেক তৈরি করে নিয়েছি, এর মধ্যে অরিও বিস্কুট আরও দুটো অ্যাড করার জন্য কালারটা ডার্ক এসছে। এই যে এটাও কিন্তু একদম সেম। আর মাঝখান থেকে কেটে কেকের মাঝখানে ক্রিম দিতে হয় জানি, আমরা একটু অন্যরকম ট্রাই করছিলাম যে ওপর দিয়ে দিলে কেমন লাগে, তো আমরা ওপর দিয়ে দিয়েছি। তোমরা কেকটা দুই ভাগে কাটবে, একদম মাঝখান দিয়ে তার মধ্যে দিয়ে দেবে, আবার ওপরেও দেবে। আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে শুধুমাত্র উপরে দিলেও দোকানে ক্রিম কেকের মতো লাগে কিনা। তো একটা কথা আমি একদম ক্লিয়ার করে দিই, বাড়ির তৈরি কেক আর দোকানের তৈরি কেক খেতে কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে, বাট গ্যারান্টি এটা দিতে পারি যে বাড়ির তৈরি কেকটাই কিন্তু সবচেয়ে সুন্দর হবে খেতে। আর বাইরের যে কোনো জিনিসে আনহেলদি হয়, তোমরা তো চোখে দেখতে পাচ্ছ না যে কিভাবে তৈরি হচ্ছে, এর চেয়ে বাড়িতে করে রাখলে কিন্তু খুবই ভালো হবে। আর কেকটা অল্প একটুখানি খেলেই তোমার পেট ভরে যাবে। যারা আমার মতন একটু পরপরই খিদে পেয়ে যায় বা খেতে ইচ্ছা করে, তারা কিন্তু এটা করে রাখলে পেটও ভরবে, মনও ভরবে। তো আজকে ভিডিও এত অবধিই থাকুক। তোমরা কেউ যদি কোনো রেসিপি রিকোয়েস্ট করতে চাও কমেন্টে কিন্তু করতে পারো, আমরা অবশ্যই ট্রাই করব। তাহলে আজকের ভিডিও এত অবধি। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দাও।